মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তার সবাই ভালো আছো তো আমি ভালো আছি। পাইল পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের গুড মর্নিং বলতে, কারণ আমি ব্লগ তো সকালেই করতাম, কিন্তু ফোন আমার কাছে ছিল না, যেহেতু আমি মায়ের ফোন দিয়ে করি আর মা বাইরে গেছিলো ফোন নিয়ে। তো আমার দেরি হয়ে গেছে, তো আমি চান টান করে এইসব পুজো দিয়ে নামলাম তাড়াতাড়ি। তো এখন বাজে 11টা। তো এখন আমার গুড মর্নিং হচ্ছে তোমাদের সাথে। তো অনেক কারোর হয়েই গেছে, আর যারা এখন ঘুম দিয়ে উঠছে তাদের জন্য গুড মর্নিং। তা এখন মারা চা খাচ্ছে, তো মা কিছুতেই আগেই কফি এলো। তো আমি বসেছিলাম, মা বলেছিল 9টার সময় আসবে, তাই ভেবেছিলাম তখন বন্ধুদের সাথে গল্প করব। তো আমার দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমি গিয়ে চান টান করে পুজো দিয়ে চলে এলাম। আর ছাদে এত রোদ্দুর বসা যাচ্ছিল না, তা আমি তাড়াতাড়ি পুজো দিয়ে নেমে এলাম। এবার আর কোনো আমার কাজ নেই, তো মা রান্না টান্না করবে, মাসি করবে, আর দিশা চা করেছে। তো এখন আমি গিয়ে চা খাবো। সকালে একবার চা খেয়েছি, যখন মা কাজে যায় তখন চা করে দিশা বা আমি, তো তখন চা খেয়েছিলাম। তো এবার আবার খাবো চা, তারপর সানগা নিয়ে আমি খেলা করবো, মাসি আর মা কাজ করবে, টিচারও কাজ আছে। তো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলবো। সকালের কাজগুলো তো তোমাদের দেখাতে পারিনি, তো বেলার কাজগুলো যা যা করবো তোমাদের সবই দেখাবো। বন্ধুরা, মা রান্না করছে, আর আজকে মা খুব ভালোই রান্না করছে। মা কী কী রান্না করছো? আজকে এঁচোড়ের কোফতা, মটন ভাজা, আলু ভাজা। আর কি করবো? চাটনি করছো না? আমার কি গরম একদম, আজকেও 42 ডিগ্রি আছে জানো। দেখি চাটনিটা একবার। দেখে না বন্ধুরা, আমার মা এরকম চাটনি করে, আর ওদিকে কোফতা করছে এঁচোড়ের। প্রচণ্ড রোদ্দুর আছে আজকে বাইরে। আমি কি করে যাবো বলতো? ঠাকুর করে আমি তাড়াতাড়ি। তো বন্ধুরা, সান এত বাজে হয়ে গেছে, বক্স চলছিল, বক্সে কি ক্লিক করে দিয়েছিল আমার ফোন দিয়ে, যেহেতু ফোনটা অন ছিল, তার জন্য এরকম আওয়াজ মানে কি ব্লগের মধ্যে উঠে গেছে। তো আমার চিন্তা হয়ে গেছিলো যে কী করলো, তারপর দেখছি না, শুধু আমার ফোনে কি জানি কি ভিডিও ক্লিক করে দিয়েছিল। আর এদিকে ওই তো বাকি দিলাম তো, বেশি চাটনি নেই তো, অল্প আছে, তো ধরে যাবে মনে হয় যতটা। তো তুমি কোফতাটা করে যাবে? কোফতাতে এমনি কী কী দিয়েছ? অনেক কিছু দেখি। চাটনিটা দেখ ভালো হয়েছে? দেখছি, দাঁড়াও। চাটনিটা ভালো হয়েছে। দিশা, তুমি এখানে কী করছো? ও গোল গোল করছো, করো। মাসি তো ঘুমিয়ে মানে ফোন ঘাটছে। বন্ধুরা, মা হিসাবে কাজ দিয়ে এলো, আর এই দেখো কোফতা, আর এইদিকে বাকে খেতে দিচ্ছে, আর দাদা আর ভাই খেয়ে নিয়েছে, মানে ঘরে খাচ্ছে ওরা। আর এ মা যা কাজ করছে না মা। তো বন্ধুরা, ওদিকটা দিয়ে ক্যামেরাটা বাজে আসছিলো, তাই জন্য আমি এদিকটা চলে এসেছি। কী হলো? তিনটে বাটি লাগবে, একটা চাটনির, একটা তরকারির। চাটনিটা কী হলো? একটা চাটনিটা আমি একটু ট্রাই মেরে দেখি। হেভি হয়েছে চাটনি। আজকে বাবা চাটনি খেতে পারে। ও বাবাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বললো দিতে। দাও খেতে, তারপর আমাদেরও খেতে দিও চান টান করে এসে। হ্যাঁ। তো বন্ধুরা, বিকেলে স্যার পড়িয়ে যাওয়ার পর আমি বসেছিলাম। তো আমার প্রজেক্ট ছিল, তো কালকে লাস্ট ডেট, তো ওটা জমা দেবো, তার জন্য কালকে আমার স্কুল যেতে হবে। তো এখন মা রান্না করতে গেছে, তো দেখি মা কী রান্না করছে। বিকেলে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর আজকে যেহেতু স্কুল ছুটি ছিল, তার জন্য আমি বসে প্রজেক্টটা কমপ্লিট করে নিলাম। মা কী রান্না করছো রাত্রিরে? জল ভাত, আলু ভাজা। আর আমের চাটনি শেষ না? আছে আমের চাটনি, অল্প আছে, আমি নেবো।
আর এদিকে দিশা কাজ করছে, দিশা আমার গ্রাফের কাজ করে দিল, ওটা আমি গ্রাফটা পেজে আটকে নিলাম। এবার শুধু পড়ে রয়েছে ব্লগ করবো আর মানে তোমাদের সাথে কথা বলবো। আর এদিকে দেখো ভাত হচ্ছে বা কাজে, প্রচণ্ড গরম গো। আমি তো দুপুরে ওখানে ঘুমিয়েছি, মনে হচ্ছে আগুনে ঘুমিয়েছিলাম জানো। না তারপর কি আমি দিশাকে তুললাম, নিচে উঠে উঠতে ইচ্ছে করে না একবার ঘুমিয়ে পড়লে। আর রাত্রিরে জেগে থাকি, আগে ঘুমিয়ে পড়তাম, এখন একটুখানি জেগে থাকি, সান ঘুমিয়ে যাওয়ার পর আমি ঘুমাই, আর মাসি আমার আর সানের ঘুমানোর পর ঘুমায়। কেন জেগে থাকি বলে তো, সান দুধ ফেলে দেয় তো বোতল মোতল ছুঁড়ে, আর ওর মা ঠাস ঠাস দেয়, চল বেচারাটা মার খেয়ে যাবে তার জন্য। কালকে ছোলাটা কি করলে গো? সকালে ছোলা ভিজেছে, রান্না করে আছে রেখে দাও, ফ্রিজে ঢুকে দাও, কালকে হয়ে যাবে। সয়াবিন আলুর তরকারি, সেদিনে সয়াবিন আলুর তরকারিটা ভালো লাগছিল। এও তো কি যেন বলতে যাচ্ছিলাম, ভুলেই গেলাম। এঁচোড়ের তরকারি আছে সে সব আছে, একটা দুটো আছে। ও আর আছে ভাত খেতে, ভাত নেই। ভাত নেই, তাহলে থাকো। বেশি ভাজবো না। ডাল করছো? বেশি ভাজবো না, এক একটা করে খাবো। কি কি ডালের বড়া হাতের পরের দিনকে দুটো ছিল, বাড়িতে দুটো ছিল, আমি তাও আর আমি তো কতগুলো বড়া খেয়েছি, 3টে না 4টে বড়া আমি খেয়েছিলাম। বাবা খেয়েছিল 4টে, আমার পাতে ছিল 4টে বড়া। সেদিনের বড়াটা একদম ভালো ছিল না, কিচকিচ করছিল বালি, বলো। সেদিন বাবাও খায়। বন্ধুরা এখনো মা রান্না করছে আর আমি এখানে দাঁড়িয়ে, আমার আর কোনো কাজ নেই, শুধু বিছানা করে দেবো, তারপর আর কোনো কাজ নেই। ঘরের লাইটটা নেবানো, আমি ঘরে ঢুকে যাচ্ছিলাম, তো ওদিকে সান খেলা করছে, এদিকে এরা টিভি দেখছে, আর এদিকে এত লাইটিং, বাপরে বাপ। বন্ধুরা আজকে প্রচণ্ড গরম আছে, এত গরম বলার মতো নয়, কালকেও ছিল, পরশু দিনও ছিল, মানে কি কালকে ছিল, আমি স্কুল যাইনি, পরশু দিন গেছিলাম, তো কালকে আবার যাব। আর কালকে শুধু প্রজেক্টটা জমা দেওয়ার জন্যই যাব, না গেলেও চলতো। তো কালকে আমি পাক্কা স্কুল যেতেই হবে, নাহলে আমার প্রজেক্ট জমা নেবে না। কালকেই লাস্ট দিই, কারণ ফার্স্ট সামেটিভ শেষ হয়ে যাচ্ছে। আর এত গরমে আর ভালো লাগছে না বন্ধুরা। তো এখন আমি বিছানা করবো, বাবা এলে তারপর জল ভরবো, ফ্রিজে জল ভরে ঢুকিয়েছি। তো সারাদিনই আজকে জল ভরে ঢোকাতে গেছে, কারণ একবার ভরছি আবার জলের বোতল খালি হয়েছে, তার জন্য। তো এখন আমার অনেক টাইম আছে, বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে গল্প করি। তো এখন তো ডেলি ব্লগ আসে না, কারণ ডেলি ব্লগ করতে গেলেও অনেক টাইম লাগে, তারপর সময় হয় না বন্ধুরা। আর আমি ডেলি ব্লগ আপলোড করতাম বলে আমার ব্লগ ওখানে রিজেক্ট করে দিচ্ছিলো মাঝের মধ্যে, তো তার জন্য আমি ভাবলাম সেই 4-5 দিন পর পর বন্ধুদের সাথে গল্প করবো। তো আজকে সকালে তো তোমরা দেখলে বলছি যে সকালে তো আমার ব্লগ করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ মা ফোন নিয়ে গেছিলো তার জন্য। তো কালকে আমি ব্লগটা আপলোড মারবো, মানে কি আজকে সারাদিন করবো, কালকে ব্লগ আপলোড করবো, তারপর তোমরা দেখতে পাবে। আর সকাল 8টার মধ্যে ব্লগ আপলোড করে দেবো। আমার তো কমে গেছে র্যাশ গরমে, বারবার নাকের কাছ থেকে করি বলে। আর বন্ধুরা আমার স্কিনটা অনেক অয়েলি, তো গরমকাল এলে 24 ঘন্টা চ্যাকচ্যাক করে, আমার একদম ভালো লাগে না, তার জন্য তো আমি মুখে ক্রিমও দিই না, শুধু স্কুল যাওয়ার সময় সানস্ক্রিন মাখি, সেইটুকু। তারপর আর কোনো কিছু করি না, ফেস ওয়াশও করি না, শ্যাম্পু আজকে করেছিলাম চুলে, আর সাবানও দিই না মুখে, কোনো ক্রিম ট্রিম, কারণ পিম্পল আমার খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে, আমার স্কিনটা অতটাও ভালো নয়। বন্ধুরা এই সময় আমরা সবাই চান টান করে এসে খেতে বসেছি, এত গরম। আর এদিকে সান কি করছো? আর এদিকে মাসি, এখানে
সবাই চান করেছে দীপক দাকে বাদ দিয়ে রাত্রিবেলা আমরা চান করেছি আমাদের তো হলো না নিয়ে আস হাতটা কাঁচা লঙ্কা কই তো বন্ধুরা এখন রান্না করে আমি এসেছি হাতা আর কাঁচা লঙ্কা নিতে হাতা কি হবে এই তো কাঁচা লঙ্কা নিয়ে আসবে হ্যাঁ তো এবার যাই ঘরের ভেতরে কি গরম বাইরে একদম আগুন এ একটা ওর থালা আছে একটা আমার আছে ভাঙলে তোর দিয়ে নেবো এসান দাদাকে ট্যাঁ 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 করে দেখিয়ে দে দলু ভাতে দলু কি অসভ্য ওর প্যান্ট খুলে দিচ্ছে কালকেও খেলা দেখছিল ওর প্যান্ট খুলে দিচ্ছিল তুমি সবচেয়ে বড় বাঁদর আমার ছেলেকে বাদর বলছে সব জিনিস ভেঙে দেয় সব জিনিস নষ্ট করে দেয় সান নিজের দাদা ভাইকে দেখছে ওদিকে সান তো ছোট পুরুষকে দেখছি দেখবো তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার যাচ্ছি ঘুমাতে কালকে স্কুল যাবো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা